সিদ্ধান্ত কৃষি নির্ভর অর্থনীতিতে শিল্প খাতের অবদান বাড়ার সাথে সাথে শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। সরকারের 2 বছর পূর্তি প্রাককালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিষ্ঠা নিয়ে দেখুন মোহাম্মদ সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ঢেউ লাগে বাংলাদেশেও। তুলনামূলক সস্তায় শ্রম ও সরকারি পৃষ্ঠপোষকতায় শিল্প খাত দ্রুত বিকশিত হয়। প্রতিষ্ঠিত হয় নতুন নতুন তৈরি পোশাক, নিটওয়্যার ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠান। চট্টগ্রাম সহ ঢাকার অদূরে আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে দেশি বিদেশি উদ্যোক্তারা বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলেন। বর্তমানে আশুলিয়া, ঢাকা 1, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 3 চট্টগ্রামে স্থানীয় পুলিশের সাথে কাজ করে যাচ্ছে। 1580 জন জনবল নিয়ে 31 অক্টোবর 2010 তারিখে যাত্রা শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মালিক এবং শ্রমিকের মধ্যে যেন একটা উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখে, তৃতীয় পক্ষ অর্থাৎ কোন রকম স্বার্থান্বেষী মহল যেন এই সেক্টরে কোন রকম ধ্বংসাত্মক কার্যকলাপ করতে না পারে, শিল্পের আইন শৃঙ্খলা যেন সুষ্ঠু থাকে, এই উপলক্ষে সরকার 1580 জন নিয়ে শিল্পাঞ্চল পুলিশ গঠন করেছেন। শিল্পাঞ্চল পুলিশের বিধি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি অচিরেই বিধিটি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পরেই শিল্পাঞ্চল পুলিশ বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি এবং বিধির আলোকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করবে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিষ্ঠার ফলে শিল্পাঞ্চলের কলকারখানাগুলোতে নিরবচ্ছিন্ন উৎপাদন সম্ভব হচ্ছে। চাঁদাবাজি, বহিরাগতদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ সহ জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমার বর্তমান যা আছে তার সাথে যেটুকুই যুগ হবে অবশ্যই আমরা মনে করবো যে না, আমাদের জন্য কিছুটা ভালো হচ্ছে। তো ডেফিনেটলি আমরা অনেকটা স্বস্তি বোধ করতেছি এবং ভবিষ্যতে আরো স্বস্তি বোধ করব ইনশাল্লাহ, যদি এটার কার্যক্রম সম্পূর্ণ পুরোপুরি চালু হয়। ঢাকার উপকণ্ঠ এখন ব্যস্ত হয়ে পড়েছে ঢাকার মতোই। ফলে শিল্প প্রধান এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিষ্ঠাকে মালিক শ্রমিকগণ দেখছেন যুগান্তকারী এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে। সিদ্দিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।